পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্নের ঠিকানা পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা এই অভিযোগ করেন। বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের চায়না টেকনিক্যাল মোড়ের সামনে স্বপ্নের ঠিকানা পুনর্বাসন কেন্দ্রের ১৩০ পরিবারের সদস্যরা মানববন্ধন করে এসব কথা বলেন। এ সময় আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবি জানান। দাবিগুলো ৭২ ঘন্টার মধ্যে বাস্তবায়ন না হলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করার হুমকি দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাইম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কোটায় নয় অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে ন্যূনতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি স্থায়ী চাকরির দাবি জানান। তারা দাবি করেন, উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের বিক্রির শতকরা ০৩ পয়সা ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারকে দেওয়ার কথা ছিল, সেটা বুঝিয়ে দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অধিগ্রহণের মূল্যের চেয়ে ৩ গুণ টাকা দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ১.৫ গুণ টাকা দেয়। বাকি ১.৫ গুণ টাকা সব ভূমিদাতাদের বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পে সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে শেখ হাসিনা বলেছেন, আমাদের যখন ঘরের চাবি হস্তান্তর করেছেন তখন তিনি বলেছেন যে এই ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ থেকে যত ইউনিট উৎপাদন হবে তার ৩% আমাদেরকে দেওয়া হবে এবং আমাদের জমির ৩ গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আজ আমরা ৬ বছর হয়ে গেল, আমরা ঘরের দলিলও পাইতে আসি না, আমরা ক্ষতিগ্রস্ত পরিবার কিছুই পাইতে আসি না, আমরা কাছের লোক হয়ে আমরা চাকরি পাচ্ছি না। ৭ বছর পর্যন্ত দলিলও দেয় না, চাকরি দেয় নাই, আর লয় বংশের ৩ পয়সার ১ পয়সাও দেয় নাই। আমাকে জোরালো বাবু দাবি এই ৩টে আমাকে দেওয়াই লাগবে স্যার, আর তারা কিছু নাই। বাসার দলিল দেওয়ার কথা ছিল ৩ বছরের মধ্যে, কিন্তু এটা দিচ্ছে না। তারপরে এখানে আমাদের আর কি বিশুদ্ধ খাবার পানির সরবরাহ ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু সেটাও দিচ্ছে না। আমার টাকা তো সব টাকাই বাইরের মানুষে, হ্যাঁ আমাকে বাড়ি ঘরের কিছু নাই, সেটুকু নাই, সব লই গেছি গিয়া। এখন আমরা কি হারে চলবো? আমাকে ছেলে মেয়ে এবং মা বোনেরা সবাই দরিদ্র, কোনো কাজ কর্ম নাই, আমরা কিভাবে খাবো কিভাবে চলবো? আমাকে পেটের দায় আমরা আজকে এই ভূমিতে নামছি। আমাকে যেই করেন না না করেন, আমাকে একটাই দাবি, আমাকে মেয়ে ছেলেদের সবার জন্য একটা চাকরি, আর আমাকে 3% দেওয়ার কথা 3% দেবেন, আর দলিল আমাকে যে যে দাবি হ্যাঁ লেখা আছে সব পূরণ করে হেবের হারা দেবে। আমরা হেলে রাজপথ ছাড়বো, নালে রাজপথ ছাড়বো না, রাজপথ ধরছি, ছাড়াছাড়ি নাই। আবার এখন যে জায়গা, এই জায়গার দর এখন কি দরে সরকার নিতে আছে, আর আমাকে কি দরে দিছে সরকার? এখন 1 করার জায়গা দিতে আছে ১,২০,০০০ ৩০,০০০ টাকা, আমাকে দিচ্ছে ১৫,০০০ টাকা করা। তখন কইছে যে ১৩০ ঘরের ১৩০ জনই চাকরি দেবে, একজনও আমাকে কোনো পর্যায়ে কোনো চাকরি নেই। আমরা চাকরি বাবুর ঘরে ভাত না খাইয়ে মরি, আমাকে অল ফ্যামিলি একটা মানুষ কোনো পর্যায়ে নাই, সব মানুষ বাইরের অন্য অন্য দেশের মানুষের নিয়ে এখানে চাকরি করায়। আমাকে কোনো একটা পোলা নাই, স্বামী নাই, কোনো কে ভাই নেই, ব্রাদার নাই, আমাকে কোনো পর্যায়ে কোনো লোক নাই, সব বাইরের লোক। তাহলে আমাকে কি দেশে সরকার? আমাকে প্রথম নিলে, প্রথমে আমাকে মারলে, আমাকে মারি সরকার করলে কি? আবার এই চাকরি এই দেশের মানুষেরা দেয় না, কিন্তু চাকরি দেয় সিরাজগঞ্জ, জামালপুর, ভোলা, এই কুষ্টিয়ার এইসব মানুষেরা চাকরি দেয়, আমাকে চাকরি দেয় না। আমাদের ছেলেরা দেন বিএ পাস, আই পাস, মেট্রিক পাস করে তারা ঘুরে, তাকে কোনো চাকরি দিতে আসে না। বক্তারা আরো বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত প্রজেক্ট এমডি AM খোরশেদুল আলম, ওপিডি শাহ আব্দুল মাওলা হেলালকে পদত্যাগ করতে হবে এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজস্ব আত্মীয় ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত সব কর্মকর্তাকে বাতিল ও অপসারণ করতে হবে। ১৩০ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানি ও সাপ্লাইয়ের দ্রুত ব্যবস্থা করতে হবে। সব দাবি মেনে লিখিত স্টেটমেন্ট দেওয়ার ৭ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবিগুলো না মানলে কঠোর আন্দোলনে যাবে বলেও জানান তারা। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, দাবিগুলো নিয়ে তার কাছে এলে তাদের দাবি বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।